সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি অপারেটর সম্পর্কে আলোচনা করব। অপারেটর সম্পর্কে রিলেশনাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। সো রিলেশনাল অপারেটর হচ্ছে দুটো অপারেন্টের মধ্যে যে রিলেশন সেটাকে, অর্থাৎ সেটা তার থেকে ছোট কিনা, তার থেকে বড় কিনা, তার থেকে সমান কিনা, এই জিনিসগুলো ব্যবহার বাইর করার ক্ষেত্রে আমাদের রিলেশন অপারেটর ইউজ করা হয়। তো মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে একটা ভেরিয়েবল দিলাম অথবা এক্সপ্রেশন থাকলো, যে প্রথমে এক্সপ্রেশন ভেরিয়েবল দিলাম, হয়তো একটা ভেরিয়েবলই ধরলাম। প্রথমে একটা ভেরিয়েবল ডাটা থাকলো, তারপর থাকবে রিলেশনাল অপারেটর, তারপরে থাকবে আরেকটা ডাটা ভেরিয়েবল ধরলাম এই ক্ষেত্রে। এখন ভিআর ধরলাম। সো মূল জায়গাটা হচ্ছে যে এই রিলেশনাল অপারেটর থেকে লক্ষ্য করে সে বের করবে যে এই সম্পূর্ণ তথ্যটা সত্য কিনা। কিরকম দেখা যাক, আমরা ধরলাম যে ইন্টিজার a equal to 5, b equal to 6। তাহলে এই ক্ষেত্রে রিলেশনাল অপারেটর হবে কি, আমি যদি a গ্রেটার দেন b, সেটা ক্ষেত্রে কি ভুল হবে? না, রিলেশনাল অপারেটর ক্ষেত্রে ভুল হবে না, কিন্তু এই অপারেটরের মাধ্যমে যে কাজটা হবে সে বলবে যে এই তথ্যটা হচ্ছে ভুল। সে বলবে যে এই তথ্যটা হচ্ছে ভুল, কারণ a b এর থেকে বড় না, a b এর থেকে বড় না। এখন এই যে ভুল তথ্যটা, এটা আমরা কোথায় ইউজ করব? কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে যদি এটা হয় তাহলে এই ক্ষেত্রে হবে, যদি এটা না হয় তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে, কারণ ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হয়। এখন একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে 0 1 এই দুটো জিনিস লক্ষ্য করি। কম্পিউটার বাইনারিতে এই দুটো ছাড়া কিছুই বোঝে না। সো এখন একটা আমরা যদি কোনো প্রকার কন্ডিশন দিই, যে আমি আজকে বাড়ি গিয়েছিলাম, বললাম যে আমি আজকে বাড়ি গিয়েছিলাম, আমার এই তথ্যটা দুইটা হতে পারে, হয় সত্য নাহলে মিথ্যা। আমি যদি বাড়ি যেতে থাকি তাহলে আমার কথা সত্য, যদি আমি বাড়িতে না যাই তাহলে আমার কথাটা মিথ্যা। এই জিনিসটাই যদি হতে পারে। সো এখানে যেমন এই লেখা আছে যে a গ্রেটার দেন b, আমি যদি এরকম কোনো এক্সপ্রেশন দিই তাহলে এই জিনিসটা দুই রকম হতে পারে, হয় এটা সত্য নাহলে মিথ্যা। এখানে এটা মিথ্যা, কিন্তু যদি আমি দিলাম a লেস দেন b, এই তথ্যটা ছিল সত্য, এই তথ্যটা ছিল সত্য, কিন্তু এই তথ্যটা হচ্ছে মিথ্যা। ইয়েস, তার মানে কি এই এক্সপ্রেশন দ্বারা খালি আমরা এটাই চিন্তা করতে, এটাই জিনিস বের করতে পারবো যে এই অপারেটর দ্বারা যে বের করতে পারবো যে এক্সপ্রেশনটা যেটা আমরা লিখছি সেটা সত্য না মিথ্যা। আচ্ছা, এখন যদি সত্য হয়, যদি এটা যদি সত্য হয় তাহলে এই গোটাটার মান হয়ে যাচ্ছে 1, আর যদি মিথ্যা হয় তাহলে এর মান হয়ে যাবে 0। এখন আবার কম্পিউটারের ক্ষেত্রে যেটা বলা হয় যে এই ক্ষেত্রে এটার মান 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয় যে সকল মিথ্যা, যদি কোনো মিথ্যা মানের মান হচ্ছে 0 আর সত্য মান হচ্ছে 0 বাদ দেয় আর বাকিগুলো, যে এখানে ওয়ানটাই এখানে ধরা হয়েছে, কারণ এটি যদি কোনো কিছু রিটার্ন করে সেই ক্ষেত্রে 1 রিটার্ন করে, আর মিথ্যা হলে 0, সত্য হলে 1, মিথ্যা হলে 0। কিন্তু যদি আমরা কোনো এক্সপ্রেশনে লিখি যে 5 লিখলাম, এইটা হচ্ছে একটা সত্য, এই স্টেটমেন্টটা দ্বারা বোঝাচ্ছে এই যে 5 একটা সত্য, কারণ কি এটা 0 থেকে 0 না। ব্যাপারটা আমি আরেকটু ভালো করে বুঝাবো যখন আমরা ইফ ইজ কন্ডিশনে পড়বো, তার আগে এটা বলে রাখি। সো এখন আমরা আসবো যে সত্য না মিথ্যা এটা কিভাবে বের করবো। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম c, আমি দিলাম c ইকুয়াল দিলাম a গ্রেটার দেন b, c ইকুয়াল দিলাম a গ্রেটার দেন b। এখন এই এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে c এর মান হবে 1, আর যদি এই এক্সপ্রেশনটা মিথ্যা হয় তাহলে c এর মান হবে 0। তাহলে আমি এখন যদি c এর মানটা প্রিন্ট করি, c এর মানটা প্রিন্ট করলাম, এবার এটাকে রান করব, c এর মান 0 আসছে কেন? কারণ এই এক্সপ্রেশনটা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, এটা শুধুমাত্র জানার জন্য যে এর মানটা হচ্ছে 1, এটা হচ্ছে শুধুমাত্র জানার জন্য, অথবা কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে
আমরা রিলেশন অপারেটর দ্বারা এটা বুঝবো যে আমরা যে তথ্যটা দিছি সেটা সত্য না মিথ্যা। এই যে এই দুটোর মধ্যে যে কোনো একটা বের হবে। সো এখন আমরা দেখে নিই গ্রেটার দেন, এটা বোঝা যাচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে যে এটা কি বড় অথবা সমান, এটা বোঝা যাচ্ছে। এই যে আমি গ্রেটার দেন ইকুয়াল দিই তার মানে এটা চেক করবে যে আমি যে এ বি এর থেকে বড় অথবা সমান কিনা। যদি সমান বড় অথবা সমান হয় এ বি এর থেকে তাহলে সি এর মান হয়ে যাবে 1, মানে এই এক্সপ্রেশন সত্য, অথবা অন্য ক্ষেত্রে মিথ্যা। আবার এই যে সত্য হবে কখন, যখন যে লেস দেন ইকুয়াল দিব তখন কিন্তু সত্য হবে, কারণ কি ছোট তো বা সমান, ছোট তো সমান না হোক কিন্তু ছোট তো যে কোনো একটা। এবার আসি লেস দেন ইকুয়াল, এটা হয়ে গেল। এবার আসবো নট ইকুয়ালটা দেখি। নট ইকুয়াল মানে কি সমান না। যদি আমি দেখি এ নট ইকুয়াল বি, এক্সপ্রেশন কিন্তু সত্য, কারণ কি এ বি এর সমান না। সো আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো সত্য 1 পাচ্ছি। 1 মানে হচ্ছে এখানে সত্য যেটা বলা হচ্ছে, কন্ডিশনে চেক করে। এখন আমরা ইকুয়াল মানে কি এটা চেক করবে যে এ বি এর সমান কিনা, অর্থাৎ এই ক্ষেত্রে সেটা মিথ্যা। সো রিলেশন অপারেটর এই পর্যন্তই। কিন্তু একটা জিনিস সবসময় মাথা থেকে ভুলা যায়, সেটা হচ্ছে যে এই সবশেষে যেটা আমি ডিক্লেয়ার বললাম যে ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে মানুষ পার্থক্য করতে গুলায় ফেলে। বড় ব্যাপারটা হচ্ছে এখানে দেখা যায় কি ইকুয়াল দিয়ে চেক করতেছে এ বি এর সমান কিনা। ইকুয়াল দিয়ে হচ্ছে কি অ্যাসাইন করতেছে যে ডান পাশে যেটা আছে সেটা বাম পাশে অ্যাসাইন করতেছে। এটা হচ্ছে ইকুয়ালের কাজ। ইকুয়ালের কাজ হচ্ছে কি এই পাশেকে অ্যাসাইন করা। এই ইকুয়াল এর কাজ হচ্ছে কি ইকুয়ালের ডান পাশে যেটা থাকবে তার মানটাই বাম পাশে অ্যাসাইন করা। আর ইকুয়ালের কাজটা হচ্ছে এই দুটার মধ্যে কন্ডিশন চেক করা যে এটা সমান কি না। এটা হচ্ছে ইকুয়ালের কাজ, ঠিক আছে। এখন একটু ভালো বিস্তারিত আলোচনা করি। যদি এ ইকুয়াল বি দেই তাহলে এই এক্সপ্রেশনের মান হয়ে যাবে বি এর মানটা কিরকম, প্রথমে বি এর মানটা এতে অ্যাসাইন হবে, তারপর যে মানটা হবে সেই মানে সি তে অ্যাসাইন হবে। বি এর মানটা এতে যদি অ্যাসাইন হয় তাহলে বি এর মান কত হচ্ছে 6, তাহলে এর মান হচ্ছে 6, এর সি এর মানটা হয়ে যাবে 6। এখন আমরা যদি ইকুয়াল দেই তাহলে কি হচ্ছে, প্রথমে চেক করতেছে এ বি এর সমান কিনা। যখন দেখছে না এ বি এর সমান না, তার মানে কি কন্ডিশনটা মিথ্যা মানে এটার মান হয়ে যাচ্ছে 0, এটা মানে সম্পূর্ণ মান 0 হচ্ছে, এই 0 মানটা সি তে অ্যাসাইন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সি মান হবে 0। সো রিলেশন অপারেটর ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে এই পার্থক্য সাধারণভাবে বলে দিলাম যে পার্থক্যটা মূলত কোন জায়গায়। তো আপনারা চেষ্টা করবেন যে এইগুলো নিয়ে কাজ করার, এগুলো নিয়ে কাজ করলে আপনারা নিজেরা অনেক কিছু শিখতে পারবেন এবং এইগুলো সম্পর্কে ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।